বিজেপি নেতার দাদাগিরির অভিযোগ, মেডিকেল কলেজে ডাক্তারকে বেধড়ক মারধর করার অভিযোগ, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতা, বর্তমান মেডিকেল কলেজে চিকিৎসককে বেধড়ক মারধর করার অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার হুগলির গোঘাটের মথুরা গ্রামে। জানা গেছে, সরকারের একটি মেডিকেল কলেজের ডাক্তার নামের পুষ্পেন চট্টোপাধ্যায়। দীর্ঘ কয়েকদিন ধরে তিনি মথুরা গ্রামের কর্মকার পাড়ায় প্রতি সোমবার চেম্বার করতে আসেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা ডাক্তারখানায় একটি রোগীর পরিবার টোটো করে রোগী নিয়ে আসলে টোটোটি উল্টে যায়। এরপর টোটো তুলতে গেলে পাশের এক স্থানীয় বাসিন্দা বরুণ কর্মকার, ডাকনাম বোম্বা, টোটোটিকে তুলতে দেয়নি এবং টোটোটি যারা তুলতে যায় তাদেরকে বেধড়ক মারধরের পাশাপাশি চিকিৎসককেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এ বিষয়ে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় রায় বলেন, বিজেপি যারা করে তারা মাতাল লম্পট, এদের থেকে আর কি আশা করা যায়। অন্যদিকে গোঘাটের বিজেপি নেতা রাজু রানা বলেন, সামনে লোকসভা নির্বাচন, কুৎসা রটনার জন্য তৃণমূল কংগ্রেস এইসব মিথ্যা অভিযোগ করছে। আক্রান্ত চিকিৎসক পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, আমি মানুষের ন্যূনতম পারিশ্রমিক নিয়ে পরিষেবা দিই মানুষকে। সোমবার আমার চেম্বারের সামনে এক রোগী আমার কাছে টোটো রেখে দেখাতে ঢোকে, সেই সময় টোটোটাকেও ফেলে দেয়। যখন তারা কেউ তুলতে যাচ্ছে তখন বোম্বা বলে, একটি ছেলে এসে ধরে বলে কেউ টোটো তুলবে না, যারা তুলছিল তাদেরকেও মারধর করা হয়। এরপর আমি চেম্বারের ভেতর রোগী দেখতে চলে যাই, সেই সময় আবার বোম্বাই এসে আমার রোগীকে মারধর করে এবং আমাকেও মারধর করে। আমি গোঘাট থানার দ্বারস্থ হয়েছি। বিস্তারিত দেখুন। বসে এখানে ওই সোমবার আর কি, প্রত্যেক সোমবারে বসে। ওই ডাক্তারবাবু ছোট বয়ান থেকে আসে, তাই তো না, ছোট বয়ান থেকে আসে। ওই হচ্ছে ডাক্তারবাবু প্রতি সোমবার আসে, মানে হাজার বলতে গেলে 500-র মতো একাধিক পেশেন্ট হয়। রাত 12টা 1টা 1:30 পর্যন্ত ডাক্তারবাবু ইয়ে করে। মানে আমাদের বাড়িতে একবার এসেছিল নিমন্ত্রণ বাড়িতে খেতে, রাত 2টোর সময় খেতে এসেছে পেশেন্ট ছেড়ে। সেরকম মতো ডাক্তারবাবু খুব ভালো, সে আসে। ওই মানুষটা প্রতিবারই মানে, আর এর আগের বারও আরেকবার মানে ওরকম মতো করেছে, যে মারপিট করেছে, ডাক্তার সব ভাঙচুর করেছে। কেউ প্রতিবাদ করতে যায় না, আমরা শুধু যাই। দিয়ে তারপরে হচ্ছে আরও সব পেশেন্টরা মানে এসেছিলো, দিয়ে তারা বললো যে হচ্ছে এরকম মতো যে প্রতিবারে কেন ওরকমটা করবে। ডাক্তার গায়ে পর্যন্ত কালকে হাত দিয়েছে। দিয়ে একটা পেশেন্ট এসেছিলো, সে মানে খুবই অসুস্থ। সেই পেশেন্টটা হচ্ছে সে টোটো করে এসেছিলো, নিজের বাড়ির টোটোটা রাস্তায় দাঁড়িয়েছিল, আর পেশেন্টটা বসেছিল গেটটায়। দিয়ে সেই পেশেন্টের স্বামীটা সে টোটো চালায়, তার টোটোটাকে কি করে সে স্বামী স্ত্রীর ভেতরে ঢুকেছে, আর টোটোটাকে যে কেউ অন্তত মানে ঠিলে ফেলে দিয়েছে, ড্রেনটাতে ফেলে দিয়েছে। কে ঠিলেছে সেটা মানে আমরা দেখি না, জানি না। দিয়ে তারপরে সেই টোটোটাকে সবাই মিলে তুলতে এসেছে। ওই যে ভূতের জামাই যে আছে না, ও তুলতে গেছিলো, এখানে আরেকজন তুলতে গেছিলো, লালটু বলে নাম, সেও তুলতে গেছিলো। তারা হচ্ছে মানে তাদেরকেও বাখান চুরি করেছে, তুলতে দেয়নি, সে টোটোটাতে বসে রয়েছে, তাদেরকেও মারতে গেছে। দিয়ে তারপরে আমাদেরকে ডাক্তারবাবু নিজে ডাকতে এসেছে, যে এরকম মতো হচ্ছে, আপনারা সবাই আসুন। দিয়ে আমরা গেছি, দিয়ে আমাদেরকেও মারতে এসেছে সবাইকে। দিয়ে তারপর ডাক্তারবাবু যে পেশেন্টটা বসেছিল, যে ওর খুব পায়ের অসুস্থ, সে গেটটায় বসেছে, তাকে গেটটাতে এমন ধাকালেছে, মানে সে একদম তার পাটা আরও ভাঙা, পাটা আরও ভেঙে গেছে বেশি করে। দিয়ে তারপরে ডাক্তারবাবু বলছে পেশেন্টটাকে কেন ওরকম করছে। দিয়ে ডাক্তারবাবুকে মারতে লেগে পড়েছে। দিয়ে ডাক্তারবাবুকে মারতে লেগে যে আমার স্বামী সেখানে বর্তমান ছিল, সেও ডাক্তার দেখাতে গেছে। দিয়ে সে ছাড়াতে গেছে, বলছে ডাক্তারবাবুকে কেন গায়ে তো হাত দিচ্ছিস কেন। দিয়ে তাকেও মারতে লেগে পড়েছে। মানে এরকম মতো ঘটেছে 1:30। এটা কোন জায়গায়? এটা মথুরা কর্মপাড় পাড়া। তারপরে কি পুলিশ এসেছিল না? তারপরে পুলিশ এসেছিল, সিভিক এসেছিল। তারপরে আপনার নাম? আমার নাম মুনমুন সুর। আমার হাত তুলেছে। দিয়ে আমার স্বামী আর ও যে ডাক্তারবাবু গেছিল, মেডিকেলে রিপোর্ট করিয়ে সব করে এসছে। দেখুন, বিজেপি পার্টিটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরাও ঠিক বুঝতে পারছি না। গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে গোঘাট 1 নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েত এলাকায়, একটা বিশিষ্ট ডাক্তারবাবুকে মারধর সহ আরম্ভ করে অকথ্য ভাষায় গালিগালাজ বিজেপির কর্মী বোম্বা কর্মকার করেছে, সেটা আমরা খবর পেয়েছি। কিন্তু দেখুন, ওদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না, কারণ বিজেপি যারাই করে তারা হচ্ছে মাতাল, লম্পট, এই ধরনের ব্যক্তিবর্গরাই কিন্তু আজকে বিজেপির সঙ্গে যুক্ত। সেটা আমরা বিভিন্নভাবে আমরা মানে দেখেছি। আপনারা দেখেছেন যে বিজেপির বড় বড় লিডাররা ছোট জাত, বড় জাত, জাতপাতের যারা বিভেদ করে, তারা কখনো সমাজের গঠনমূলক কাজের সহিত যুক্ত হতে পারে না। এটা আজকের দিনে
মানে প্রমাণিত। আমরা দেখেছি আদিবাসী ভাইদের ওপর বিজেপির লিডার পেশাব করে দিচ্ছে, কখনো তাদের জাত তুলে কথা বলছে, বিভিন্নভাবে তারা সমাজকে জাতিকে ছোট করার চেষ্টা করছে। এটা ওদের পক্ষেই সম্ভব। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাইব যে এর বিরুদ্ধে সজাগ হয়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে একজোট হয়ে মানুষকে বার্তা যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এলাকার মানুষকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই আবেদনটাই করব শুধু। দেখুন, সামনে লোকসভা নির্বাচন আছে, সেই নিয়ে তৃণমূলের পালে হাওয়া ধরার চেষ্টা করছে, যার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের নামে কুৎসিত একটা ঘটনার চেষ্টা করছে। ওরা দিকে দিকে এরকম সর্বোত্তমে করতে চাইছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই ঝগড়া মারপিট সন্ত্রাস করাতে বিশ্বাসী নয়। আপনারা দেখেছেন, এর আগেও আমরা কোনোদিন এইসব ঝগড়া মারপিট লড়াইতে ছিলাম না, আজও নেই। এটা সম্পূর্ণরূপে তৃণমূল ভিত্তিহীন একটা প্রচার চালাচ্ছে, যাতে 2024 সালের নির্বাচনে ওদের পায়ের তলার মাটি উড়ে চলে গেছে, সেই মাটি ফিরে পাওয়ার জন্য, সেই মাটিকে ঘুরিয়ে আনার জন্য তারা দীর্ঘ চেষ্টা করছে। বিজেপি কর্মীদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, এর থেকে আর কিছু নয়। আপনার নাম? রাজু রানা। কালকে রাত্রিরে আমার চেম্বারের সামনে দিয়ে একটি পেশেন্ট, আর্থাইটিসের পেশেন্ট, একদম চেম্বারের মুখের কাছেই এসে গেটের কাছে গাড়িটা রেখে টোটো রেখে ওরা চেম্বারের ভিতরে দেখাতে ঢুকেছে। সেই সময় কেউ এসে হয়তো গাড়িটাকে একটা সামনে ড্রেনেতে ফেলে দিয়েছে। ড্রেনেতে ফেলে দেওয়ার পরেতে শব্দ উঠতে গেটের চেম্বার থেকে বেরিয়ে যাওয়া হয়েছে। চেম্বারে এমনি প্রতিদিন প্রচুর পেশেন্ট থাকে, বাইরের দিকে লোকজন থাকে, কিন্তু কালকে যেহেতু 1 জানুয়ারি ছিল সেহেতু পেশেন্ট একটু কম ছিল। তো বেরিয়ে এসে দেখা যাচ্ছে যে টোটোটা গেটে পড়ে গেছে, নেলাতে পড়ে গেছে। সাথে সাথে রাস্তায় কিছু লোকজনকে দেখে টোটোটা তুলতে যাওয়া হচ্ছে। যখন টোটোটা তুলতে যাওয়া হচ্ছে তখন তো বুম্বা বলে একটি ছেলে এসে বোঝায় টোটোটা তুলতে দেওয়া চলবে না। সে যাহা তো টোটোটা তোলা হচ্ছে সে ঠেলে টোটোটিকে আরও নেলাতে ফেলে দিল এবং তার একটা টিনের ঘরের মতো ছিল সেইটাতে টোটোটাকে ঠেকিয়ে দিল। টোটোটা যাহা তো ঠেকিয়ে দিল। যারা যারা টোটো তুলছিল তারা বলছে এই ছেড়ে ছেড়ে যাওয়া হচ্ছে, যে টোটোটা তুলতে দে, টোটো তুলতে দে। ডাক্তারখানায় এসছে, লোকজন এসছে, বাইরে থেকে এসছে, টোটোটা তুলতে দে। তাদেরকেও মারধর করতে শুরু করলো। আমি সাথে সাথে পাশে একটু সরে যেয়ে বেশ কিছু লোকজন যারা ছিল তাদেরকে একটু ভাই এটা কী হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে এলাম। তাদেরকে ডেকে নিয়ে আসতে তারা এসে হাজির হতেই গোপাল বলে একজন ছিল, তো তার কলার ধরে মারতে যাবে। তার মা এসে হাজির হলো, তার মাকে মারতে যাবে, দিয়ে সে বলছে না যা হয়েছে হয়েছে। দিয়ে তারপর ওদের টিমের 2টি ছেলে এসে হাজির হলো। তারা এসেই সঙ্গে সঙ্গে বলছে তোমরা কি দেখেছো যে টোটোটা ও ফেলে দিয়েছে? আমি আমরা তো একবারও কেউ বলিনি যে টোটোটা ও ফেলে দিয়েছে। টোটোটা তো আমরা তুলতে যাচ্ছি, কে ফেলেছে আমরা তো দেখিনি, তাহলে আমরা বলবো কেন কি টোটোটা ফেলেছে? যাক সেটা তো নয়, টোটোটা নয়, সেটা তো প্রমাণ নয়, সেটা তো প্রমাণ নয় বলে যাক ছেড়ে দে বলে টোটোটা তোলার জন্যে সবাই মিলে হই হই করে টোটোটাকে কোনো মতে টেনে টানে তোলা হলো, তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি এবার চেম্বারের ভিতরে ঢুকে পড়তে যাচ্ছি যে সেই পেশেন্টটি আছে, পেশেন্টটি আমার চেম্বারের সামনেতে গেট ছিল, তো লোহার গেটের সামনেতে সে বাইরে বেরিয়ে আসছে, যেহেতু হ্যাঙ্গাম হচ্ছে তাদের টোটো, সে এখন পাটা ঝুলিয়ে বসে আছে, চুপ করে বসে আছে, সে তো দাঁড়াতে পারছে না, বসে আছে। আমি চেম্বারের ভিতরে ঢুকতে যাচ্ছি, সে ওই মাসিমা তাহলে উঠুন, সে আমার হাত ধরে উঠতে যাচ্ছে। সেই মুহূর্তে তো ও ছুটে এসে বুম্বা ছুটে এসে এই তুই মানে এখানেতে ডাক্তার এখানে মস্তা নেই, হ্যাঁ তুমি রুগী নিয়ে এসছো, রুগী এখন টোটো নিয়ে টোটো কেরামতি বলে তাকে সেই রুগীটা গেটটাকে নিয়ে দুম করে তার পায়ে ঢুকে দিয়ে সে বাবরে মারে বাবরে মারে বাবরে মারে। আমি ভেতর থেকে এইবার আবার গেটটাকে নিয়ে সে ওই তার পাটা আছে যেমন টিপে দেয়, যেমন সেই পা চেপার মতো যেমন চিপে দেয়, জাঁতি কলে চেপার মতো সে গেটটাকে ধরে ঠেলছে। আমি ভিতর থেকে ঠেলছি, আর বাইরের দিক থেকে ওই গোপাল বলে ওই ছেলেটি এখন গেটটাকে ধরে টানছে। তার ক্ষমতা একবারে জোরে ক্ষমতা দিয়েছে দেখছি, আর মেয়েটি বাবরে মারে বাবরে মারে বাবরে মারে করছে, সে বাবারে মারে ওরে বাবরে মরে গেল, তার স্বামী হাকুস থাকুস করছে। আমরা যখন জোরে ঠেলেছি তখন ধর করে এসে একটা গাছের কাছেতে ধর করে 3 জনে মিলে উল্টে একসঙ্গে পড়ে গেছি। যাহা তো পড়ে গেছি আমি, যেই আমি পড়ে গেছি সাথে সাথে ও উঠে বা ওর পিছনে যে 2জন লোক, তার 2টো ছেলে দাঁড়িয়েছিল,
হ্যাঁ, বুলটে বলে একজন ছেলে বলছে দাঁড়িয়েছিল, সে পেছন থেকে এসে আমার জামার কলার তুলে তুলে এবং ও উঠে দুমদাম করে আমাকে মারতে শুরু করে দিল। আমাকে গোপালকে একদম মার ধরছে করে কত ভাষায় গালাগালি, মা মাসি তুলে গালাগালি, সে রুগীটাকে পর্যন্ত মারতে যাবে। তার স্বামী কখন ঘটেছিল কাল? ওটা ঘটনাটি ঘটেছে রাত্রি 8টা 10-15 নাগাদ। উনি কি স্থানীয় কোনো রাজনৈতিক সাথে যুক্ত? দেখুন, সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে পাশাপাশি লোকের মুখে শুনতে পাচ্ছি নাকি বিজেপির সাথে যুক্ত। তার আমি পাশাপাশি শুনতে সেটাই কি প্রভাব খাটিয়ে এত কিছু করছে? তা তো বলতে পারবো না কিভাবে করছে, তবে ও ছুটে এসে বা তারপর আমাকে কোনো মতে গেটে ঢুকিয়ে দিল। সে গেটে ওড়ালা অমুক তমুক, আমি পিছন দিক দিয়ে কোনো মতে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, কারণ ওই মুহূর্তে মারপিট যাতে এড়ানো যায় সেটার ব্যবস্থা করা হয়েছে, কারণ আমি সমাজের সেবক লোক, আমি চাই না যে কোনোভাবে মারপিট বেশি পরিমাণ। আপনি এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি এবং থানায় ফোন করা হয়েছিল। থানার সাথে সাথে সিভিক এসে আমার সাথে কথা বলে গেছে এবং আমাকে মেডিকেল করতে, আমি সাথে সাথে আরামবাগ হসপিটালে এসেছিলাম, মেডিকেল করিয়েছি। মেডিকেল করে থানায় আমি অভিযোগ জমা দিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পুষ্পেন চট্টোপাধ্যায়। কোথাকার ডাক্তার আপনি? আমার বাড়ি হচ্ছে ছোট বৈনান, মাধবডি থানা। আমি বর্ধমান মেডিকেল কলেজের প্র্যাকটিশনার। কেমন, আমার প্রতি সোমবার আমার এখানে মথুরায় চেম্বার আছে, এছাড়াও আমার 4টি চেম্বার আরও অন্য জায়গায় রয়েছে। ঠিক। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।